বাংলাদেশের রাজনীতি কি ক্রমান্বয়ে আবারও কঠিন হয়ে যাচ্ছে? বেশ কিছু লক্ষণ আমাদের সামনে আছে। বিষয়গুলো ভয়ের, বিষয়গুলো গভীরভাবে চিন্তা করার। কারণ বাংলাদেশ নামক এই ভূখণ্ডটিকে আমরা কতবার দলিত হতে দেখেছি, মথিত হতে দেখেছি। তাই আবার যখন আকাশে মেঘের ঘন ঘটা, তখন নাগরিক হিসেবে আমাদের নানা ধরনের শঙ্কা জাগে। আসুন বসি আজকের পলিটিক্স অ্যান্ড বিয়ন্ডে। ইঞ্চি ইঞ্চি মেপে দূরত্ব বোঝানো যাবে না। আমাদের চোখের সামনে এমন সব ঘটনা ঘটছে যা দেখে আমরা ঠাহর করতে পারি, তবে হিসেব মেলাতে পারি না, বুঝতে পারি না আসলে কি ঘটছে। জামায়াত, এনসিপি, বিএনপি, মাঝে মাঝে মনে হয় বেশ তো আছে ঐক্যে, এরপর ধেয়ে আসে পাল্টাপাল্টি বক্তব্য। মনে হয় অন্ধকার নেমে এলো বুঝি আজ বাংলার আকাশে। জামায়াত এবং এনসিপির মূল বক্তব্য বিএনপি স্বৈরাচারী ক্ষমতার দিকে হাঁটছে। আবার বিএনপি অভিযোগ করে বলছে নির্বাচনে পরাজিত হয়ে জামায়াত জোট সংকট তৈরি করায় ব্যস্ত। রাজনীতি সবাই বোঝে আসলে। এই যে জুলাই সনদ, গণভোট কিংবা সংস্কার, পক্ষ বিপক্ষ সবই যেন একই সুতোয় গাথা। বিএনপির জায়গায় জামায়াত কিংবা এনসিপি থাকলেও একই কাজ করত। বিরোধিতা মানে হলো সরকারের বিরোধিতা, জাস্ট সিম্পল কথা। গণমানুষের কথা ভেবে বিরোধিতা বাংলাদেশ খুব একটা দেখেনি। ক্ষমতাই এখানে শেষ কথা, ফুল স্টপ দেয়া যায়। তবে এই যে বাংলাদেশেও কিন্তু শেষ বলে কোনো কথা নেই, আসলেই নেই। শুনুন ভাই, বাংলাদেশের রাজনীতির গন্তব্য যেন বিরোধী পক্ষকে সমূলে নিধন করা। প্রমাণ চান? দেখুন, এনসিপি কিংবা জামায়াত মূলত যা বলে তা হলো বিএনপি আওয়ামী লীগের মতোই শেষ হয়ে যাবে, হয়তো তারা শেষ করে দিবে। আবার বিএনপির মহাসচিবের আজকে একটি বক্তব্য দেখলাম, জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে, তাই তিনি বললেন। তার মানে নির্মূল ছাড়া বাংলাদেশের রাজনীতির যেন আর কোনো গতি নাই। নাহিদ ইসলাম বলেছেন, ইতিহাসে আর কোনো সরকার 2 মাসে এতটা অজনপ্রিয় হয়নি। এটি একটি রাজনৈতিক বক্তব্য বাংলাদেশে যা হয়। এর মধ্যে লুকিয়ে আছে সত্য মিথ্যার মিশেল। এই বক্তব্যের সঙ্গে একমত হওয়ার মতো ঘটনা কি আসলে ঘটেছে? আমাদের চোখের সামনে যে তথ্য আছে সেখানে নাহিদের বক্তব্য শতভাগ মেনে নিয়ে আসলে যায় কি? বিএনপি নিজেরাই যা বলুক, আমরা তো আমাদের তো একটা হিসেব আছে, তাই না? যেভাবে বিভিন্ন সেক্টর ধরে বিএনপি সরাসরি সুবিধাভোগী করছে বিভিন্ন পক্ষকে, তাতে এত সহজে অজনপ্রিয় হয়ে উঠবে সরকার, এর কোনো কারণ নেই। এমন যদি হতো তাহলে প্রতি 6 মাস অন্তর অন্তর সরকার পরিবর্তন হয়ে যেত বাংলাদেশে। দেখুন, এনএস সরকার কাঁচা হাতে একটা দেশ পরিচালনা করেছে। এর আগে হাসিনা সরকার দেশকে একেবারে তলানিতে নিয়ে গিয়েছিল। তখনই বিশ্লেষকরা কিন্তু বলছিল যে অর্থনীতির যে প্রভাব তা বোঝা যাবে 2026 সালের মাঝামাঝিতে। এখন হয়তো তাই হচ্ছে। বিএনপি সরকার পরিচালনায় নীতিগত বড় কোনো ভুল করেছে বলে আমার মনে হচ্ছে না। তবে তারা একটি সিস্টেমের বিরুদ্ধে এখনো লড়ছে। অদ্ভুত শোনাতে পারে, কিন্তু এই লড়াই যেন একা তারেক রহমানের। সে আলোচনা আরেকদিন হবে। কিন্তু এই সরকার আসার পর সবচেয়ে খারাপ খবরটি শুনলাম আজকে। জঙ্গিবাদ নাকি মাথা চাড়া দিয়ে উঠছে। নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। জঙ্গি হামলার আশঙ্কা, কাজ করছে সিসিটিসি। এমন শিরোনাম দেখে সত্যি বিস্মিত হয়েছি। বিএনপি কি আবার তাদের আগের সরকারের সময়কার মতো 2 প্রধান অভিযোগে করতে যাচ্ছে তাহলে? এমনিতেই গ্রামাঞ্চলে বিদ্যুৎ থাকে না, এখন আবার জঙ্গি ইস্যু। 2 মাসে বিএনপি এমন কিছু করেনি যাতে জঙ্গি তৈরি হয়ে যেতে পারে। তবে আবারও বাংলাদেশের বিরুদ্ধে কি একটা পক্ষ সক্রিয় হয়ে উঠল? কিন্তু কে, কোন সব পক্ষ? আমার বুঝতে খুব একটা অসুবিধা হচ্ছে না, সত্যি হচ্ছে না। দেখবেন বিষয়টি নিয়ে সরব আওয়ামী লীগ, তাদের এজেন্টরা যেভাবে বিষয়টি লালন পালন করছে, তাতে সন্দেহের তীর তাদের দিকেই যাওয়া অস্বাভাবিক নয়। আওয়ামী লীগের সর্বশেষ প্রচেষ্টা হয়তো হবে বিএনপির ঘাড়ে আবারও জঙ্গিবাদের দায় চাপানো এবং এর মাধ্যমে আন্তর্জাতিক সুবিধা আদায় করা। এইসব বিক্ষিপ্ত আলাপ আজ এখানেই শেষ হোক। শুধু একটি দার্শনিকের একটা কথা মনে করিয়ে দেই সরকার সংশ্লিষ্টদের কাছে।
জনতার নির্বিচার মতামতকে তোমার মন খারাপ হলে বুঝতে হবে তুমি জনতার। মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।